ঢাকা ভিত্তিক বিশিষ্ট মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এএসকে জানিয়েছে যে 2024 সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে 2টি হত্যাকাণ্ড ঘটেছে। সংস্থাটি গত 10 বছরে সংখ্যালঘুদের উপর শতাধিক আক্রমণের নথিভুক্তি করেছে, যার মধ্যে 2016 সালে 7টি, 2018 সালে 1টি এবং 2021 সালে 3টি হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পরবর্তী সময়ে নানা ঘটনাকে হিন্দু জনগণের বিরুদ্ধে গণহত্যা হিসেবে চিত্রিত করে চেষ্টা করে যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়া। সেই প্রেক্ষাপটে সংখ্যালঘু হত্যাকাণ্ডের বিষয়ে এই প্রতিবেদনটি সামনে নিয়ে আসে এই প্রতিষ্ঠানটি। ভারতীয় মিডিয়ায় এসব দাবির বিপরীতে এএসকে ছাড়াও দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপ ও প্রতিবেদন প্রকাশিত হয়। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড.আই খান পান্না, যিনি অন্তর্বর্তী সরকারের অন্যতম কঠোর সমালোচক, পান্না সম্প্রতি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিরক্ষা দিতেও ইচ্ছুক।